অন্যকে যত বেশি বোঝানোর চেষ্টা করবেন সে তত বেশি অবহেলা করবে। যত বেশি নিজেকে মূল্যবান করতে চান তত বেশি মূল্যহীন করে দিবে। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে, যেদিন আপনি চুপ হয়ে যাবেন, যেদিন আপনি কোনো কথা বলা বা প্রশ্ন করা বন্ধ করে দিবেন, অন্য কিছু বাদ দিয়ে যখন নিজেকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়বেন, তখন দেখবেন তারাই আপনাকে বেশি করে খুঁজছে। কারণ পৃথিবীর সবথেকে শক্তিশালী উত্তর হচ্ছে শব্দ নয়, বরং নীরবতা। মনে রাখবেন, যে মানুষ নীরবতাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষ অন্যের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। 2 দিন পরে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, আর এই 2 দিন ভিডিও শেয়ার করতে পারিনি, আমার ফোনে কিছু সমস্যা হয়েছিল। তো এখন হচ্ছে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। সকালে হচ্ছে এখানে আমি চাপটি রুটি বানাচ্ছিলাম। এটাকে চাপটি বলা যায়, আবার অনেকে গোলা রুটি, যে যেটাই বলেন না কেন। খুব সহজেই একদম ঝটপট রুটি বানানো যায়, আর এটা খেতে আমার কাছে দারুণ লাগে, তবে আমার হাজব্যান্ড অতটা পছন্দ করেন না। আর এই তো আমি হচ্ছে আমার নিজের জন্যই বানাচ্ছিলাম, আর আমার মেয়ের জন্য আর আমার জন্য, আমাদের দুজনের জন্য বানাচ্ছিলাম। তো আমি হচ্ছে 2টাতে এমনি রেখেছিলাম, আর বাকিগুলোতে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। এদিকে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য, আর মেয়ের জন্য হচ্ছে ডিম সেদ্ধ করেছি, আর হচ্ছে রুটি দিয়ে সে খাবে। যদিও বেশি একটা খাবে না, অল্প একটু যতটা খায়। দুধ চা দিয়ে রুটি, পরোটা বা পাউরুটি, যে পোড়ানো পাউরুটি, ওটাও খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আমি হচ্ছে নাস্তা করে নিয়েছি, সেই অংশ আর রাখতে পারিনি। এখন হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে হচ্ছে গতদিন একটা কচু এনেছিল, তো কচুর যে উপরের অংশ থাকে ওটাকে কি বলে, আমরা আর কি ডগা বলি। তো ওই ডগাগুলো সবুজ সবুজ, ওই ডগাগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে, এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এই যে বাগার দিব। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই কচুটা কিন্তু অনেক হাত চুলকাচ্ছিল আমি যখন আর কি কাটছিলাম। গ্লাভস পরে নিয়েছিলাম, তারপরও পানি লেগে ধুতে গিয়ে অনেক খুবই যন্ত্রণা করেছে। খেতে খুব মজা হয়েছিল। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি, তবে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা আর যে চল থাকে ওইটা দিয়ে রান্না করলে বা ভাজি করলে বেশ মজা লাগে, আর সুন্দর একটা ঘ্রাণও আসে। কচুর নিচের যে অংশটুকু থাকে সাদা, ওই অংশটুকু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আলু দিয়ে আর কচু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা ভেজে রান্না করা আমার এমনিতেই খুব পছন্দ। তো এখানে হালকা করে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে কচু, তারপরে আলু, মরিচ সব কিছু একসঙ্গে দিয়ে লবণ হলুদ দিয়ে অনেক সময় ভেজে নিব। ভিডিওর এ পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন, তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে সকল আপু এবং ভাইয়ারা এই কাজগুলো করে নিয়েছেন, তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এই যে আমি হচ্ছে কচুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে মাছ দিয়েছিলাম। আর এখানে কচুটা বেশ একটা সিদ্ধ হয়নি। যদি প্রথমে কচুটা হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিতাম, তাহলে বোধহয় খেতে বেশ একটা ভালো লাগতো। তো যাই হোক, এটা খারাপ হয়নি খেতে।
আর হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে যে ঝোল রেখেছি পরে ওই অংশটুকু আর ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। আসলে মনোযোগ দিয়ে ভিডিও করতে চাই, তবে যখন মেয়ের পাল্লায় পড়ি তখন আর মনোযোগ দিয়ে ভিডিও করা হয় না। ওর থেকে কিভাবে মোবাইলটা লুকিয়ে রাখবো শুধু সেই চিন্তাই মাথায় থাকে। এখন হচ্ছে আমি মোগলাই পরোটা বানাবো, তার জন্য একটু পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিচ্ছি। মোগলাই পরোটা খেতে কেনা পছন্দ করে, ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করি। ছোটরা যদিও ঝালটা একটু কম পছন্দ করে, তাদের সমস্যা নেই, ছোটরাও কিন্তু পছন্দ করে এই খাবারটা। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি একটু চা বানিয়ে নিয়েছি। সে রং চা খাবে, তাই তাকে রং চা করে দিলাম। আর তার জন্য রং চা বানাতে আমার একদমই কোনো কষ্টই হয় না। সে চিনি খায় না, শুধুমাত্র চাপাতি দিয়ে একটু জাল করলেই হয়ে যায়। আর এই তো দেখুন, আমি হচ্ছে এক এক করে পরোটাগুলো এখন বানিয়ে নিচ্ছি। আর বেশ একটা বড় হয়নি, এরকম আমি যতবারই বানিয়েছি ছোটই হয়েছে, বড় করতে পারিনি। আর বড় করতে গেলে না দেখা যায় কি ভেঙে চুরে একদম রুটি ছিঁড়ে টিড়ে যায় আর কি। তো যেভাবে হয় খেতে খারাপ হয় না, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এখানে হচ্ছে মানে একটা ডিমে আমার এখানে ছোট ছোট করে 3টা হয়েছে। এখন যতটা বুঝি যে মানুষের সঙ্গে আসলে সময়টা কম কাটিয়ে যদি আমরা গাছপালার সঙ্গেও সময়টা কাটাই না, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে, মন মাইন্ড মানে ফ্রেশ হয়ে যায়। একটা ফাঁকা জায়গায় বা একটা ভরা গাছগাছালি এর মধ্যে যে যদি একটা নিঃশ্বাস নিই, ওই নিঃশ্বাসটা যে এত ভালো লাগে, মনে হয় যেন মানুষের থেকে গাছপালাই অনেক ভালো। আর আমিও চেষ্টা করছি আমার ব্যালকনিতে কিছু গাছ লাগানোর, মানে অল্প জায়গা, তবুও চেষ্টা করছি, দেখি কতটুকু কি করা যায়। অনেক আপুদের দেখি সুন্দর সুন্দর গাছ লাগায় আর ব্যালকনিগুলো দেখতে এত সুন্দর লাগে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে পরোটাগুলো হয়ে গিয়েছে, গরম ছিল খুব, তাই হাত দিতে পারছিলাম না। এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।